বাহিনীর সবাই এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য আমরা অত্যন্ত শোকাহত এবং মর্মাহত। আমরা দোয়া করি যারা নিহত হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং দোয়া করি আল্লাহ যেন তাদের নিহতদের পরিবারকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, তাড়াতাড়ি তাদেরকে স্বাভাবিকভাবে এই কষ্ট যেন সহ্য করার শক্তি দান করে। এবং তানভীর আহমেদ, আমরা জানি তানভীর আহমেদ শহীদ হয়েছেন, আমরা তার রুহুর মাগফিরাত কামনা করি, মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদাউস দান করে, আমরা এই দোয়া করি। এবং যারা আহত অবস্থা এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে, আমরা দোয়া করি যেন দ্রুত তারা সুস্থ লাভ করে আরোগ্য লাভ করুক এবং আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসুক। আপনারা জানেন বিমান বাহিনী সবসময় দুস্থদের সবার যখন এই দুর্ঘটনা হয়েছে, বিমান বাহিনী ছিল ফার্স্ট রেসপন্ডার এবং সর্বাধিক সহযোগিতা করছে বিমান বাহিনী। এবং আপনারা আরো জানেন যে বিমান বাহিনী একটা ডিজাস্টার সেল গঠন করছে। এই সেলের মাধ্যমে বিমান বাহিনী তার সমস্ত কাজ তত্ত্ব, এই উদ্ধার কাজ এবং যত কাজ করে যাচ্ছে। এছাড়া বিমান বাহিনীর বিমানগুলো উদ্ধার করার টিম 24 ঘন্টা 12 মিনিটে তারা সবসময় তাদের সেবায় নিয়ে যেতে আছে। আপনার দোয়া। আমি উইং কমান্ডার মামুন, আমি এখানে অফিসার কমান্ডার মেইনটেন্যান্স উইং হিসাবে বিমান বাহিনী ঘাঁটি সুলতান মাহমুদে কর্মরত আছে। কার বাড়িতে? আমরা এর আগে আমরা জাফরিন তার বাসায় গেছি এবং আমরা এখন তানভীর আহমেদ তার বাসায় যাবো। তার বাসায় গিয়ে কি করছে? আমরা তাদের পরিবারকে কনফারেশন দিয়েছি, যেগুলো সান্ত্বনা দিচ্ছে তাদের যেন ধৈর্য ধারণ করা বোঝায়, এইটুকু আমাদের পক্ষ থেকে সেটুকু আমরা করছি। বিমান বাহিনীর পক্ষ থেকে যে কোনো অনুদান বা এই ধরনের কোনো আছে কিনা আপনাদের নির্দেশনা? আপনারা জানেন বিমান বাহিনী সবসময় তার সর্বোত্তক সহযোগিতার জন্য সবসময় পাশে আছে এবং ভবিষ্যতে পাশে থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ।